বক্তব্য দেওয়ার অনেক কিছুই ছিল, কৃষকদের সম্পর্কেই বক্তব্য দেওয়া যায় অনেকক্ষণ। কৃষক সমাবেশ যেহেতু এটা তারেক রহমানের প্রোগ্রাম, তারেক রহমান প্রোগ্রাম থ্রু করেছেন, কৃষক দল যেহেতু আছে তাই কৃষক দলকে দায়িত্ব দিচ্ছেন। ফাদার সংগঠনের নেতৃবৃন্দ এটা বাস্তবায়ন করবেন, কৃষক দল সাথে সহযোগিতা করবেন। আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম সারা বাংলাদেশে প্রত্যেক ইউনিয়নে প্রতিদিন 20-30টা প্রোগ্রাম হয়। আমাদের কিশোরগঞ্জ জেলায়ও আজকে 5টা প্রোগ্রাম হইতেছে। এই প্রত্যেকটা প্রোগ্রামের রিপোর্ট রাত্রে আমাকে করতে হয় কেন্দ্রে, এটা প্রতিদিন তারেক রহমানের কাছে যায়। ফাদার সংগঠনের কারা এই প্রোগ্রামে ছিলেন, কারা ছিলেন না, কারা সহযোগিতা করেছেন, কারা সহযোগিতা করেন নাই, প্রত্যেকটা রিপোর্ট আমরা করি। ভবিষ্যতে নির্বাচন করবেন, ভবিষ্যতে দানের শীষ প্রতীক আনবেন, এমপি হবেন। অঙ্গ সংগঠন হিসেবে কৃষক দল অনেক পুরানো সংগঠন, অনেক শক্তিশালী সংগঠন ইনশাল্লাহ। আমরাও রাজনীতি করতে করতে একটা জায়গায় আসছি, কিশোরগঞ্জ থেকেই রাজনীতি করেন, কৃষক দলকে হওয়া প্রতিপন্ন করে রাজনীতি করার সুযোগ পাবেন না ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, দুটি কথা বলবো। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যা শুরু করেছে অনেকদিন সহ্য করেছি, আর সহ্য করার মতো না। বিভিন্ন ভাবে পোস্ট করতেছে ফেসবুকে, নেত্রী চলে আসতেছে, সেনাবাহিনী ক্ষমতা নিছে, বিভিন্ন প্রপাগান্ডা চালাইতেছে। এইগুলাতে আমরা কর্ণপাত করব না। বিভিন্ন দেওয়ালে জয় বাংলা লিখতেছে, যদি পান ধরে গাছের সাথে বেঁধে প্রশাসনকে খবর দিবেন। বলতেছে নেত্রী চলে আসতেছে, নেত্রীর কথা শুনতেছে, নেত্রী কথা কয় দেখা দেয় না, গান আছে না, কথা না কইলে বন্ধু দেখা দিও না, আর কথা কবে না বুবু। কথা কওয়ার দিন বাংলাদেশে শেষ। বাংলাদেশের কৃষক সহ আপামর জনতা জেগে উঠেছে। তাই আর ধান্দাবাজি ছেড়ে প্রশাসনের দালালদেরকেও বলতেছি, যারা কৃষির সাথে সম্পৃক্ত কৃষকদেরকে সহায়তা করুন। প্রকৃত কৃষক যাতে প্রণোদনা পায় এই ব্যবস্থা করেন, আমরা আপনাদের পাশে থাকবো। আর না হয় ফেসিস্টের মতো ক্ষমতার চেয়ার পাছার তলে থাকবেন ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন আমাদের সকলের প্রিয় নেতা, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি